আরে কি হইছে? সেই কখন থেকে চুপচাপ ওই জায়গায় দাঁড়ায় আছো? আমি তো তোমার লগে কথা কইতেছি, তাই না? আর তুমি এরকম চুপচাপ দাঁড়ায় আছো। আমার কি বাসা থেকে বাইর হওয়া না এত সহজ? আরে তুমি গেছো ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ দিয়ে মানুষ হাসতে হাসতে বাইর হয়, আর তোমার মতো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সে তো আরো হাসতে হাসতে বাইর হয়। তুমি এরকম মুখ গোমরা করে আসো কেন? কি হইছে আমার কও তো? ইন্টারভিউ ভালো হয় নাই? আরে কি হইছে কও? গতানুগতিক, আগে যেরকম হইতো এখনো এরকম হয়েছে। আমি কি ইন্টারভিউতে কোনোদিন ফেল করছি? তারপর কি চাকরি হয়েছে? কেন হয় নাই? কারণ আমার টাকা নাই, মামা নাই, খালু নাই। যাদের মামা খালু আছে তারা চাকরি হয়। এমন কইরা কথা কইতেছো না, মনে হইতেছে দুনিয়া অসৎ মানুষে বইরা গেছে, একটা সৎ মানুষ নেই। তুমি তো বাচ্চাছো, তোমার মতো আরো 10 জন আছে, হয়তো লাখে একটা, কিন্তু আছে। আইজ না হয় কাল, ধৈর্য ধরো, ধৈর্যের ফল সব সময় মিষ্টি। কত আর ধৈর্য ধরুন? পাহাড়ের সমান দাঁড়ায় থাকতাম ধৈর্য ধরিয়া? ধৈর্য ধরতে ধরতে বাড়ির কি অবস্থা জানো? ভাবি আর বাইস্তার চেহারার দিকে তাকানো যায় না। খুবই খারাপ অবস্থা, তাদের কষ্ট আর নেওয়া যায় না। আর ভালো মানুষের কথা বলতেছে তো, এই জীবনে বাইসে থাকতে কোনোদিন ভালো মানুষ পাবো কিনা সেটা সন্দেহ আছে। আস্তাগফিরুল্লাহ, কি কই? আজকে হয় নাই এর মানে না যে কোনোদিনও হইব না। দেখবা তুমি একদিন একটা অফিসে গেছো, ওই জায়গায় এমন একটা ভালো স্যার আছে যে কিনা তোমার মতো একটা পোলারে খুঁজা বেড়াইতেছে, আর সে তোমারে পাইয়া একটা সোনার খনি মনে কইরা তোমার রাইখা দিব। আর তখন তোমার যত দুঃখ কষ্ট সবকিছু এক নিমিষে শেষ হয়ে যাবে। একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি। আর কত ধৈর্য ধরুন বলো? চাকরি পাইলে তো ভালোই, না পাইলে যে কি হইব সেটা তো আমি জানি। তুমি তো রূপকথার গল্প শোনাইতেছো। রূপকথার গল্প আর বাস্তব এক জিনিস না, দুইটা দুই জিনিস। তোমার লগে তো কথায় পারমুই না। আচ্ছা তুমি একটা কথা বলতো, তোমার মুখের এই অবস্থা কেন? ইন্টারভিউ ভালো হয় নাই, চাকরি পাবে না এই জন্য, নাকি পেটেও কিছু পড়েনি? না না, হয়েছে কই, ইন্টারভিউ দিতে দিতে দেরি হয়ে গেছে তো, সময় করে খাইনি, মনে কোনো সমস্যা নেই। সময় পান নাই নাকি পকেটে আরে টাকা নাই? আচ্ছা বুঝছি, এই যে, এই 500 টাকা রাখো। আরে না না না, কি কও তুমি? টাকা দিতেছো কেন? টাকা লাগবে না, টাকা আছে আমার কাছে, কোনো সমস্যা নেই। টাকা আছে না? শোনো, বিয়া তো তুমি আমারই করবে, আজ না হয় কাল। তখন এই 500 টাকার পরিবর্তে 5000 টাকা একবারে কড়াই গন্ডা নিয়ে হাতে নিতে লজ্জা লাগলে পকেটে নাও। কত টাকা তোমার কাছে নিতেছি সেই টাকারই খবর নাই, আবার সুদে আসলে। আল্লাহ, আমি কার লগে কথা কইতে আইছি? তোমার লগে কথা কই আমি কোনোদিনও পারবো না। শোনো, আমি বাড়িতে গেলাম, এমনিও আশেপাশের মানুষজনের নজর সদর ভালো লাগতেছে না। যদি আব্বাই জানতে পারে আমার একেবারে ঠ্যাং কাইটা হাতে ধরাই দিব। আব্বার কাছে বিচার গেলে একবারে টেঙ্গিরি ভাঙ্গা দিব। থাকো। আচ্ছা শোনো না, টাকা যেহেতু দিছই, চলো না দুজন একসাথে বসে খাই। ইস, চলো না দুইজন বসে খাই। আব্বাই দেখলে একবারে জনমের খুন খাইবো। থাকো। চাকরি যে কবে পামো আর কবে যে তোমার বিয়ে করবো সেটাই বুঝতেছি না, আল্লাহ জানে।